হ্যালো গাইস, ইটস মিস্ট্রাইক। আমি আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিওতে। গাইস, যারা আমাদের প্যানেলটা ব্যবহার করছেন তারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমাদের প্যানেলটা কিনতে চান তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে নিন। যারা আমাদের সার্ভারে জয়েন হবেন তারা এখান থেকে যে সেলফ ভেরিফাই ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ভেরিফাই ক্লিক দিবেন, তাহলে এইসব দেখতে পারবেন। আর এখন কিন্তু আমাদের প্রিমিয়াম প্যানেলটা যে ফ্রি দেওয়া হচ্ছে কয়েকদিনের জন্য, সো আপনারা ইউজ করতে পারেন। যারা আমাদের প্রিমিয়াম প্যানেলটা ব্যবহার করছেন তারা অনেকেই বলতেছিলেন যে i64 লোকেশনটা ঠিকঠাক কাজ করতেছে না। আপনারা কি করবেন, এই দেখেন এই যে ক্লায়েন্ট ডট রার, আরেকটা আছে যে ওপেন জিএল ডট টিএলএল। ক্লায়েন্ট ডট রারটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রিমার লোকেশন, আর হচ্ছে এই যে ওপেন জিএলটা হচ্ছে গিয়া যাদের হচ্ছে i64 লোকেশন কাজ করতেছে না। আর তারা এই দুইটা জিনিস ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা কি করবেন, এই দুইটা এক্সট্রাক্ট হেয়ার করবেন। প্রথমে ক্লায়েন্ট ডট টিএলএলটা করি। ক্লায়েন্ট ডট টিএলএলটা এক্সট্রাক্ট হেয়ার করলাম, রার পাস হচ্ছে গিয়ে 1। কি করবেন, এটা কপি করবেন। কপি করার পরে আপনারা আপনাদের যে উইন্ডোজের যে সার্চ বক্স ওইটাতে সার্চ দিবেন, রান লিখবেন, RUN। রান লেখার পরে আপনার কিবোর্ডে ইন্টার বাটনে ক্লিক দিতে পারেন বা হচ্ছে এখানেও একটা ক্লিক দিতে পারবেন। এরপর এই জায়গাতে লিখবেন টেম্প, TEMP। টেম্প লেখার পরে ওকেতে ক্লিক দিবেন। এরপর এই জায়গাতে ওই ফাইলটা কী করবেন, আপলোড করে দিবেন, মানে পেস্ট করে দিবেন। এরপর সে রিপ্লেস করে দিবেন যদি আপনাদের রিপ্লেসের অপশন আসে। এরপর এটা কাইটা দিবেন। এরপর হচ্ছে OpenGL32 কী করবেন, এটাও এক্সট্রাক্ট হেয়ার করবেন, রারপাস 1। কী করবেন, এটা কপি করবেন। কপি করার পর আপনাদের যে ফ্রি ফায়ার আছে বা হচ্ছে গিয়ে আপনার যে ইমুলেটরে খেলেন, মনে করেন আপনার চাইলে হচ্ছে গিয়ে আপনাদের যে ইমুলেটরের উপরে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশনও করতে পারবেন। আবার হচ্ছে গিয়ে আপনার যে ফ্রি ফায়ার খেলেন ওইটার উপর রাইট ক্লিক করে ওই ওপেন ফাইল লোকেশনে ক্লিক দিবেন। এরপর এই জায়গাতে এটা পেস্ট করে দিবেন। আর যদি রিপ্লেসের অপশন আসে তাহলে রিপ্লেস করে দিবেন। ওকে গাইস, এটা হচ্ছে আমাদের প্যানেল। এখন আমরা আমাদের ইমুলেটরটা অন করব। ওকে গাইস, আগে আমরা স্নাইপার প্যানেলটা অ্যাক্টিভ করব। লগইন স্ক্রিনে এই হলুদ দাগটা যখন একেবারে শেষের দিকে চলে যাবে তখন আমরা ইন্টারনেটটা ব্লক করব। ইন্টারনেট ব্লক। এখন আমরা স্নাইপার স্কোপ, তারপর এডোপ্লেন কুইক সুইচ, M8 কুইক সুইচ, M24 কুইক সুইচ এক ক্লিকে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে গাইস। এটা অনেক তাড়াতাড়ি হয় আমাদের স্নাইপার প্যানেল। এগুলো অ্যাক্টিভ হওয়ার পরে আপনারা ইন্টারনেটটা আনব্লক করবেন। আনব্লক করার পরে গেমে ঢুকে যাবেন। যারা M8 লোকেশনটা ইউজ করতে চান তারা আপনারা কি করবেন, আলট্রাতে যারা খেলেন তারা হচ্ছে স্ট্যান্ডার্ডে কইরা এরপর হচ্ছে গিয়া এটাই ব্যবহার করবেন, তাহলে হচ্ছে M8 লোকেশনটা কাজ করবে। এরপর হচ্ছে আমাদের স্ট্রিমার লোকেশন ডাউন করার জন্য আপনাদের প্রথমে যে লোড ESPতে একটা ক্লিক দিতে হবে, এরপর ESP মেনুতে একটা ক্লিক দিতে হবে। এরপর প্যানেলটা মিনিমাইজ এরকম আসবে। আসার পর আপনাদের ইউজার নেম পাস দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম আসবে। এরপর আপনারা এই যে ইনেবল হুকে একটা ক্লিক দিবেন। If they think I'm a monster, এরপর একটু অপেক্ষা করবেন। I'll give them a monster. এই দেখেন গাইস, একটা বিপ সাউন্ড আসছে। আসার পরে আপনারা কি করবেন, এটা এক সাইডে রাখবেন আর হচ্ছে গিয়ে যে ESP ভিজুয়াল একটা ক্লিক দিবেন। এরপর আপনারা চাইলে এই যে ট্রেনিং মোডে এটা অন করতে পারেন। ওকে গাইস, এখন আপনারা ESP লাইনের যে কোনো একটা অন করেও খেলতে পারবেন বা হচ্ছে গিয়ে সব কিছু অন করেও খেলতে পারবেন। এটা হচ্ছে ESP লাইন, এরপর ESP বক্স, এরপর ESP ফিল বক্স, এরপর ESP বক্স কর্নার, এরপর ESP স্কেলেটন, আর হচ্ছে গিয়া ESP ইনফরমেশন। এটা দিয়ে এনিমির নাম কি, এরপর এনিমির হেলথ, এরপর হচ্ছে এনিমি কত মিটার দূরে আছে সব দেখাবে। এরপর হচ্ছে স্ট্রিম মোডটা অন করলে কি হবে, যে আপনারা যখন লাইভ স্ট্রিম করেন বা স্ক্রিন শেয়ার দিয়ে কাউকে গেম প্লে দেখান,
বা ফেসবুকে বা ইউটিউবে লাইভ স্ট্রিম করেন বা ভিডিও বানান, তখন কি হবে যে হচ্ছে লাইভ স্ট্রিমে আপনাদের এই লোকেশনটা দেখা যাবে না। এখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন নাকি, তো আমি কিন্তু দেখতেছি। আবার যদি স্ট্রিম মোডটা যদি অফ করে দেন তাহলে আপনারা আবার দেখতে পারবেন। এটা হচ্ছে গিয়ে স্ট্রিমার লোকেশন। এরপর কি করবেন, আপনারা ইএসপি ভিজুয়ালে আরেকটা ক্লিক দিবেন, এরপর প্যানেলটা মিনিমাইজ করবেন। এটা হচ্ছে গিয়ে আমাদের ইএসপি মেনু। ওকে গাইস, এখন কিন্তু আমার কোনো প্রকারের হেড লাগতেছে না। এখন আমরা প্যানেল থেকে এমবোর্ডটা অ্যাক্টিভ করব। ভাই দেখেন এমবোর্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখন আপনারা যদি মারেন তাহলে কিন্তু ডাইরেক্ট হেড লাগতেছে। এখন কিন্তু আমি কোনো প্রকার, এটা কিন্তু কোনো ড্র্যাগ হেডশট না, এটা ডাইরেক্ট হেড লাগছে আপনার। দেখেন গাইস, এখন কিন্তু আমার অনলি হেড লাগতেছে, বডি শট লাগতেছে না। এটা কিন্তু ড্র্যাগ হেডশট না, এটা ডাইরেক্ট হেডে যায় আপনাদের। আর গাইস আপনারা চাইলে ইন গেম এই প্যানেলটা কিন্তু যে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এই যেখানে আমি এমবোর্ডটা ডিঅ্যাক্টিভ করলাম, এখন কিন্তু কোনো প্রকার হেড লাগতেছে না, কিন্তু আবার যখন অ্যাক্টিভে ক্লিক দেবো তখন আবার অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখেন এমবোর্ড অ্যাক্টিভ। আবার আপনি চাইলে আপনার কিবোর্ডের বাটন দিয়ে এইগুলো অন অফ করতে পারবেন। এখন যদি আমি আমার কিবোর্ডের F2 বাটনে ক্লিক দিই তাহলে কিন্তু এমবোর্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি F3 তে ক্লিক দিই তাহলে এমবোর্ডটা আবারও অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার চাইলে হচ্ছে সাউন্ডটা যে মিউট করে দিতে পারবেন। এই দেখেন এখন কি তো সাউন্ড কিন্তু মিউট হয়ে গেছে। ওকে গাইস, তারপর হচ্ছে এমবোর্ড ডিলে। এমবোর্ড ডিলেটা কি? এমবোর্ড ডিলে হচ্ছে আপনাদের যে এমবোর্ড ওটার মাঝে একটা ডিলে অ্যাড করতে পারবেন। এই দেখেন এখানে যে নান লেখা আছে না, এখানে আপনার যে কোনো একটা ডিলে সিলেক্ট করে দেন, মনে করেন 125 ms। এখন 125 ms পরে আমাদের এমবোর্ডটা কাজ করবে। এটা দেখতে যে ড্র্যাগ হেডশটের মতো মনে হয়। আপনার চাইলে এটা বাড়াতে কমাতে পারবেন, 125 থেকে 200 করতে পারেন, 175 করে রাখতে পারবেন। আবার চাইলে এটা আপনারা অফ করেও খেলতে পারবেন। গাইস আপনারা আমাদের প্যানেলের মাঝে সকল ধরনের স্নাইপারের কুইক সুইচ পাবেন। এই দেখেন M24 এর কুইক সুইচ, M82 AWM সব কিছুরই কুইক সুইচ আছে আমাদের স্নাইপার মানে প্রিমিয়াম প্যানেলের মাঝে। আপনারা চাইলে আমাদের প্রিমিয়াম প্যানেল দিয়ে হেডও মারতে পারবেন, আবার চাইলে বডি শটও মারতে পারবেন, আবার চাইলে হেড শটও মারতে পারবেন। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্যানেলের স্নাইপার প্যানেল। এরপর হচ্ছে যে লোড ফাংশন। এই দেখেন লোড ফাংশনটা যে লোড হয়ে গেছে। লোড ফাংশনটা কি? লোড ফাংশনের মাঝে ক্যামেরা লেফট, তারপরে ফাস্ট ল্যান্ডিং আছে। ক্যামেরা লেফট হচ্ছে গিয়ে আপনি কভার থেকে এনিমিদেরকে মারতে পারবেন। এই দেখেন এখন কিন্তু আমি কভারে আছি কিন্তু এনিমিগুলারে মারতে পারতেছি না। এখন যদি ক্যামেরা লেফটটা যদি অন করি তাই কিন্তু আমি কভারে থাকা অবস্থায় এনিমিদেরকে মারতে পারবো। আবার চাইলে এক ক্লিকে এটা অফ করতে পারবেন আপনারা। এরপর হচ্ছে গিয়ে অনেকেই বলতেছিল 64 বিটে নাকি লোকেশন কাজ করে না। আমাদের এই জায়গাতে 64 বিটের লোকেশন আছে, এটাও যদি অন করে দেন তাহলে কিন্তু দেখাইতেছে। আবার অনেকে এটা দিয়ে খেলতে চায় না, তারা হচ্ছে গিয়া চাম্পস মেনু দিয়ে খেলতে চায়। চাম্পস মেনুও কাজ করে আমাদের। এই যে দেখেন ওয়াল হ্যাক। আপনারা চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। এই দেখেন আমাদের কিন্তু চাম্পস মেনুও কিন্তু কাজ করে 64 বিটে। আবার আপনারা চাইলে চাম্পস মেনুর সাথে হচ্ছে কি যে স্ট্রিমার লোকেশনও ব্যবহার করতে পারবেন, ওটা আপনাদের ইচ্ছা। ওকে গাইস, যারা আমাদের প্যানেলটা কিনতে চান তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন অথবা আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে নিতে পারেন।